২৫ এপ্রিল রাতে ওয়াশিংটনের হিলটন হোটেলে ট্রাম্পের নৈশভোজ অনুষ্ঠানে গুলির ঘটনা ঘটে। আটক হন ৩১ বছর বয়সী শিক্ষক কোল টমাস অ্যালেন। হামলাকারী অ্যালেনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে হত্যা চেষ্টা, কর্মকর্তাদের উপর প্রাণঘাতী অস্ত্র নিয়ে হামলা, সহিংস অপরাধে অস্ত্র ব্যবহারের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। কিন্তু এই ঘটনাকে ট্রাম্পের সাজানো নাটক বলেই বিশ্বাস করেন যুক্তরাষ্ট্রের অনেক মানুষ। ঘটনাটি নিয়ে মার্কিন নাগরিকদের মধ্যে তৈরি হয়েছে রাজনৈতিক বিভাজন। বিষয়টি নিয়ে গত ২৮ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত জরিপ চালায় মার্কিন প্রতিষ্ঠান নিউজগার্ড। তাদের জরিপ বলছে, যুক্তরাষ্ট্রের প্রতি ৩ জনের মধ্যে একজন ডেমোক্র্যাট সমর্থক মনে করেন ঘটনাটি সাজানো। প্রতি ৮ জনে একজন রিপাবলিকান সমর্থকেরও সেটাই বিশ্বাস। ২৪% মার্কিন নাগরিক মনে করেন ঘটনাটি ভুয়া, তবে ৪৫% মানুষ এটিকে সত্য বলেও মনে করেন, আর ৩২% এই ঘটনা নিয়ে সন্দিহান। ২০২৪ সালেও দুবার ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়। প্রথমটি ছিল পেনসিলভানিয়ার এক জনসভায়, দ্বিতীয়টি ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে। ২৪% উত্তরদাতা মনে করেন পেনসিলভানিয়ার ঘটনাটিও সাজানো। ৪২% ডেমোক্র্যাট সমর্থকেরও একই মত। ৭% রিপাবলিকান সমর্থকও মনে করেন ঘটনাটি সত্য। ফ্লোরিডার পাম বিচের ঘটনাকে সাজানো মনে করেন ১৬% নাগরিক। এদের ২৬% ডেমোক্র্যাট ও ৭% রিপাবলিকান সমর্থক। ২১% ডেমোক্র্যাট সমর্থকের বিশ্বাস ৩টি ঘটনাই সাজানো। একই মত ৩% রিপাবলিকান সদস্যেরও। জরিপকারী প্রতিষ্ঠানটি বলছে, এই ফলাফল যুক্তরাষ্ট্রের সরকার ও গণমাধ্যমের প্রতি মানুষের গভীর অবিশ্বাসকেই তুলে ধরছে। এর পেছনে ট্রাম্প ও তার প্রশাসনের শোডাউন বা লোক দেখানো আচরণকে দায়ী করছেন বিশ্লেষকরা। ইফফাত ইরা, স্টার নিউজ।